হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সকালে হালকা নাস্তা ছিল মুড়ি দিয়ে আম দিয়ে। মা এটাকে মেখে দিয়েছে, মেখে সবার বাটিতে বাটিতে দিয়ে দিয়েছে। আমার বাটিতে দিয়েছে, আর আমার বাটি নিয়ে আমার ছেলে কি করছে সেটাই দেখুন। ও নিজেও খাবে না, আমাকেও খেতে দেবে না। ও বুঝি এটা মাখিয়ে দিচ্ছে। বলল যে মাখানো হয় নাই, দাও আমি মাখিয়ে দিচ্ছি। বলুন কি অবস্থা। যাই হোক, ওর হাত থেকে অনেক কষ্ট করে নিয়ে খেলাম। আর এখন আমি বানিয়ে দিচ্ছি আমার ছেলেকে একটু ডালিমের জুস। এই ডালিমের জুসটা খেতে ও পছন্দ করে। আর ডালিমগুলো দেখেই বারে বারে বলছিল, মা জুস খাবো, জুস খাবো। তাই ভাবলাম যে একটু জুস বানিয়ে দেওয়া যাক। খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে থেতলে যে রসটা আছে সেটা ওর কাছে দিয়ে দিব। আর ওর তো একদমই তর্সই ছিল না, বারে বারে বলছিল জুস কখন বানানো হবে, কখন বানানো হবে, আমি খাবো, কখন খাবো, এরকম করে প্রশ্ন করেই যাচ্ছিল। আর আমি বলছিলাম দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আর 5 মিনিট, আর 2 মিনিট, এরকম করে করে ওকে সময় দিচ্ছিলাম। যাই হোক, আমার থেতলানো হয়ে গেছে। এখন এটাকে নিংড়ে রসটা বের করে নিলাম। এই যে দেখুন, একদম লাল টকটকা। এটা কিন্তু খুবই উপকার। আর আমার ছেলে তো ছোট, ওর চাবিয়ে খেতে পারে না। ওকে প্রথমে বলেছিলাম যে তুমি এটা এমনিতেই খাও, আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু ও খেতে পারে না। আর যতটুকু না খাবে তার বেশি নষ্ট করবে, তাই ভাবলাম যে একটু জুস করেই দিই। এই যে দেখুন, বলতে হয়নি, একা একাই নিজের গ্লাসটা নিয়ে এসেছে, আমি ঢেলে দিলাম। এখন ও গট গট করে খেয়ে নেব। খুব বেশি হয় নাই একটা ডালিমের জুস, তবে যতটুকুই হয়েছে ততটুকুই উপকার। খেতে থাক। এই যে দেখুন কি সুন্দর করে খাচ্ছে। ওর এইসব জুস খুবই পছন্দ, শুধুমাত্র আমের জুস ছাড়া। আমের জুসটা যদি বানিয়ে দেওয়া যায় ও একদমই খেতে চায় না। আম যতটুকু পছন্দ এমনিতেই খাবে, আমের জুসটা একদমই পছন্দ করে না। বাদ বাকি যা আছে, যাই জুসই বানিয়ে দেওয়া যায় ওইটাই খেয়ে নেয়। আর এদিকে আজকে আমার মা বানিয়েছে হলো আমাদের জন্য শুটকি বাটা। এই শুটকি বাটা কীভাবে বানাতে হয় সেটা তো আপনাদের আগেও দেখিয়েছি, তারপরে হালকা করে একটু মুখে দিয়ে বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, শুটকি এগুলো দেওয়া আছে, আর পরিমাণ মতো লবণ আর মরিচ। এই যে শুটকি রান্না করেছি। এখন তো আমাদের আর তর সইছে না। আর সকালের খাবারের সাথে ছিল হলো এই যে ঢ্যাঁড়স ভর্তা। আসলে কি, আমার প্রচুর 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 পরিমাণ ঠান্ডা লেগেছে, আমার কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে করছিল না। তখন মাকে বললাম যে মা একটু শুটকি বাটো, একটু ঝাল ঝাল করে খেলে হবে কি, আমার মানে ঠান্ডাটাও কমে যাবে। ঝাল খেলে হয় কি, ঠান্ডাটা কমে যায়, ঠান্ডাটাও কমে যাবে, মুখের অন্যরকম রুচি আসবে। তাই একটু শুটকি বাটো। তাই মা এই যে দেখুন শুটকিটা বেটে নিচ্ছে। ঢ্যাঁড়স দিয়ে খাওয়া তো শেষ, আর এই যে এখন নিয়ে নিলাম শুটকি। শুটকির কথা শুনলে এখন আমার জিভে জল এসে যাচ্ছে। শুটকিটা এত পছন্দ করি, শুধু আমি না, আমার ছেলেও খুব পছন্দ করে। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন চলে আসি রূপচর্চায়। আজকে একটু নিম পাতার সাথে হলো হলুদ মুখে দিয়ে লাগিয়েছিলাম। আমি যদিও ভিডিওটা করেছিলাম কিভাবে কি করেছি, কিন্তু আমার ভিডিওটা কেন যেন হয়েও কেমন যেন মানে ঝিরঝির করছে, একদম ভালো হচ্ছে না। হয়তো বা আমার মোবাইলের প্রবলেম দেখা দিচ্ছে, যার ফলে ভিডিওটা একদমই হয়নি। হয়েছে কিন্তু কেমন যেন বাজে অবস্থা, যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি, অ্যাড করতে পারিনি আর কি। যাই হোক, নিম পাতা আর হলুদ দিয়ে দিয়ে একদম মুখে লাগিয়ে আমি আধা ঘন্টার মতো মুখে রেখে দিয়েছি। আমার মুখে প্রচুর পরিমাণ ব্রণ হচ্ছে, কোনোভাবেই কিছুতেই যাচ্ছে না। তাই ভাবলাম যে দেখি নিম পাতা আর হলুদ কিছুদিন লাগিয়ে যায় কি না। আর এই যে দেখুন লাগিয়ে নিলাম, এখন মুখটাও ধুয়ে নিয়েছি, আর মুখটা কি পরিমাণ ফ্রেশ লাগছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।